আমরা একটা সন্তান আসার জন্য আমরা কত জায়গায় ঘুরে বেড়াই, কত নানান দেবদেবীর মন্দিরে ঘুরে ঘুরে মানত করি। হ্যাঁ বন্ধুরা, আমিও এক সময় কিন্তু এইভাবে একটা সন্তানের জন্য অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজ সেই মন্দির সম্পর্কে তোমাদেরকে কিছু বলতে চাই এই ভিডিওতে, যেখানে মানত করলে কখনোই তোমার মনস্কামনা বিফলে যাবে না। হ্যাঁ বন্ধুরা, সেই রকমই মন্দির যেখানে তোমরা চাইলে তোমরাও মানত করতে পারো, তোমাদের মনস্কামনাও কিন্তু পূর্ণ হতে পারে। চলো ভিডিওটা আর দেরি না করে স্টার্ট করি, আর কিভাবে গেলাম সম্পূর্ণটাই দেখতে পাবে এই ভিডিওতে। তো চলো। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আর এখন বাজে ভোর 4টে, আর আমরা উঠেছিলাম 3টের সময়। তো যেহেতু সোনাইকে নিয়ে অনেক দূরে রাস্তা যেতে হবে, তো তাই উঠে পড়েছি, কারণ যেহেতু এখন গরমকাল, তো জানোই রোদের তাপমাত্রাটা কতটাই। তাই এই যে দেখো, এখন বেরিয়ে পড়েছি সোনাই, আমি, ওর বাবা, আর কে কে যাচ্ছি তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাবে। তো চলো, এই যে দেখো কীরকম অন্ধকার রাস্তাতে যাচ্ছি, আর তাই দেরি করে ইন্ট্রোটা নেওয়া হয়েছে। তো চলো, এখন এই যে টোটো দাঁড়িয়ে আছে, মা আর সোনাই তা চলে গেছে, আর আমাদের বাড়ি থেকে মা, আমি, তোমাদের দাদাভাই আর সোনাই যাচ্ছি, আর কেউ না। সে কথা হ্যাঁ ঠিক বলছো, নাহলে ওইদিকে বাতাসটা বেশি। কিরকম উঠে পড়ছে না, তোর মার সঙ্গে আমি কথা বলি দি, এটা আফসাস উঠে কিসা করবে? লাও লাও, উঠো। ভোর ভোর বেরিয়ে পড়লাম। প্রথমেই যাচ্ছি টোটোতে হয়ে, আর আমাদের বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে। যারা জানো তো, আর যারা জানো না তারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এখন এই যে টোটো হয়ে যাচ্ছি গেঁওখালি। তো আমরা যাব নূরপুর হয়ে, তো তাই গেঁওখালিতে ওখানে খিয়া ধরবো, খিয়া পেরিয়ে নূরপুর যাব। তো এখন তাই এই যে টোটোতে হয়ে যাচ্ছি। তো চলো, এই যে দেখো এখন সকাল হয়ে গেছে, এখন বাজে 5টা। তো এখানে তোমার এখানেই আমরা খিয়া পেরিয়ে যাব লঞ্চে হয়ে। তো এখনও লঞ্চের টাইম দেরি আছে, তো তাই এই যে এখন ওয়েট করছি। আর দেখো সকালবেলা নদীর ধারটা কত সুন্দর লাগছে, অনেক দিন পরে কিন্তু নদীর ধারে এসে খুবই ভালো লাগছে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এখানে এসেই আমরা কিন্তু প্রথমেই চা খেয়ে নিয়েছিলাম। তো আমি খাইনি, মায়েরা চা খেয়েছে। তো যেহেতু আমি মানত করেছি, মানতটা পূরণ করব, তো তোমাদের দাদাভাই আর আমি কিছুই খেলাম না। আর সোনাই দেখো বাড়ি থেকে মানে যেহেতু জেগে জেগে আসছিল, তো ও এসেই ঘুমিয়ে পড়েছে। এখন যেহেতু ওর মানে ভোর ভোর উঠে না, আর ও কিন্তু সকালে অনেকটা দেরি করে ওঠে, তাই জন্য ঘুমিয়েও গেছে। আর এই যে মায়ের কোলে রয়েছে। তো চলো তোমাদেরকে কিছু কথা বলি সোনাইকে নিয়ে। তো আমার যখন সন্তান হচ্ছিল না, অনেক দিন মানে 1.5 বছরের বিয়ে হয়ে গেছে, তো তাই বাড়ির লোক চাপ দিচ্ছিল যখন মানে সন্তানের জন্য। তো তখন কিন্তু মানে কিছুতেই সন্তান আসছিল না। ভাবলাম যে হয়তো আমার ফল্ট বা তোমাদের দাদাভাইয়ের। তো এর জন্য ডাক্তারও দেখিয়েছিলাম, কিন্তু ডাক্তার বলেছে সব কিছুই নর্মাল রয়েছে, তো বেবি হবে। তো কবে হবে করে করে কিন্তু একদিন অনেক জায়গায় মন্দির মানে গেছি, যেখানে ঠাকুরের কাছে মানত করেছি যে সন্তানের জন্য। তো সেরকমই কিন্তু আমি কিন্তু এই যে মন্দিরটায় যাচ্ছি বা তোমাদেরকে যে মন্দির সম্পর্কে কথা বলতে চাই, সেই মন্দিরে কিন্তু আমিও এই ফার্স্টবার যাচ্ছি, কিন্তু কোনো দিনই যাইনি। আর সোনাইয়ের জন্য কিন্তু আমি বাড়ি থেকেই প্রার্থনা করেছিলাম। তো সত্যিই সেই প্রার্থনা আমার পূরণ হয়েছে, আমার মনস্কামনা পূরণ হয়েছে, তাই আজ সেই মন্দিরে যাচ্ছি। আর যাওয়ার জন্য দেখো এই যে আমরা কিন্তু এখন খিয়া পেরিয়ে এই যে নূরপুর চলেও আসছি, আর এখান থেকে আমরা বাস ধরবো। তো বাসে করে এখন আমরা যাব আমতলা। তো ওখান থেকে আমরা আবার টোটোতে যাব, তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তো তার আগে বলি যে জানোই তো হিন্দু ধর্মের অনেক দেবদেবীর মধ্যে শ্রেষ্ঠ দেব হচ্ছে, আদিদেব হচ্ছে মহাদেব। তো এটা হচ্ছে মহাদেবেরই একটা মন্দির। তো এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। তো আমরা এখন কিন্তু চলে যাচ্ছি দক্ষিণ 24 পরগনার বাঁকড়াহাটের চিকুরবেড়িয়া গ্রামের একটি মন্দির, যেটার নাম হচ্ছে বড় কাছারি। হ্যাঁ, অনেকেই
জানো বন্ধুরা তোমরা, আবার অনেকেই কিন্তু জানো না, হয়তো নাম শুনেছো কিন্তু কিভাবে যেতে হয় সেটাও কিন্তু জানো না। তো এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণ বলে দেবো যে আমরা কিভাবে গিয়েছি, কি করেছি, কি লেগেছে, তো সম্পূর্ণটাই দেখতে পাবে। এই যে দেখো এখন কিন্তু আমরা চলেও আসছি এই যে বাবা বড় কাছারির মানে মন্দিরে, মানে এটা হচ্ছে গেট। তো এখান থেকেই অনেক দূর মন্দির। তো দেখো এই যে মন্দির চত্বরে চলে এসেছি। আর এখানে কিন্তু আমাদের টোটোতে যেহেতু রিজার্ভ করে এসেছি, তো বাস থেকে নেমে এই যে টোটোতে এসে এখানে কিন্তু টোটোটা পার্কিং করেছি। তো এখানে এসে বসেও গেছি। সোনাইকে এসেই আগে খাইয়ে দিয়েছি দুধ বিস্কুট, কারণ ও যেহেতু বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি, তো তাই। আর সোনাইয়ের জন্য এখানে কিন্তু আমি মানত করেছিলাম যদি সোনাই হয় তো এখানে আমি চুল দিয়ে যাব, তো তাই এখানে চুল ফেলাতে আসছি। আর এত বড় চুল এইটার জন্যই রাখা এতদিন ধরে, কারণ এত দূরের রাস্তা, অনেক পয়সাও লাগবে যেহেতু অনেকজন যাবে, তো তাই। আর এতটা দেরি হয়ে গেছে সোনাইয়ের চুল ফেলাতে। আর যেহেতু জড়া মাসে চুল ফেলাতে নেই, এই সব নিয়েই নানা কারণে আর কি। একটা জিনিস খুবই ভালো লাগছে যে সোনাই কিন্তু চুপটি করে বসে আছে। দেখো ভিডিওতে ও কিন্তু একদমই নড়াচড়া করছে না, মানে ওর এত মাথা হালকা হয়েছে যে চুলটা কাটছে, এতটাই মাথাটা মানে আরাম লাগছে। তো গাইজ কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ অলরেডি। তো চুপটি করে বসে আছে, খুবই ভালো লাগছে। আর এইখানে একটাই কথা বলতে চাই, তোমরা যারা আসবে তারা কিন্তু যারা গাড়ি নিয়ে আসো আর যারা গাড়ি ভাড়া করেই আসো, এখানে কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। তো জলেরও খুবই মানে সুব্যবস্থা রয়েছে এখানে। তো এখানে একটাই, এরা কিন্তু পার্কিংয়ের কোনো টাকা নেয় না। যা করতে হবে, যেখানে পার্কিং করতে হবে গাড়ি সেখানে কিন্তু পুজোর ডালিটা কিনতে হবে, এখানের এইটাই নিয়ম। আর কিন্তু এখানে কোনো নিয়ম নেই। আর কোনো কিন্তু এখানে বলে না পণ্ডা রয়েছে, কিন্তু এখানে কিন্তু মন্দিরে কোনো পণ্ডাই নেই, এইটাই সব থেকে ভালো কথা। আর তোমাদেরকে বলেও দিলাম। আর একটা কথা বলবো, তো ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো মানে সোনাই কিন্তু কথা বলতে বলতে অলরেডি কিন্তু এখানে মাথা ন্যাড়া করা হয়ে গেছে। আর ওর কিন্তু প্রথমে যে চুলটা দিয়েছে আমাকে কাগজে মুড়ে দেখেছো নিশ্চয়ই ভিডিওতে, তো ওইটাই মানে জলে ফেলাতে হবে। তো মানে ঠাকুরকে দান করতে হবে, যেহেতু চুল দান করব তাই আগে থেকে ওটা তুলে দিয়েছে। আর সেগুলো নিয়ে ফেলে দেবে ওরা। তো আর একটা জায়গায় আমার মানত রয়েছে, সেই জন্য ওর একটুখানি মানে চুলের টিকি রেখে দিচ্ছে, যেটা অন্য আবার যেখানে মানত রয়েছে সেখানে ফেলানোর জন্য। তো এখানে দেখো আমাদের কিন্তু পুজোর ডালি কেনাও হয়ে গেছে আর সোনাইয়ের এখানে ন্যাড়া করাও হয়ে গেছে। তো চলো এখন যাব আমরা সেই দুধ পুকুরের ঘাটে, যেখানে ঠাকুরের মন্দির রয়েছে। তো সম্পূর্ণটাই ভিডিওতে দেখতেই পাবে অলরেডি। তো সোনাই দেখো কীভাবে টাকে হাত বুলাচ্ছে, ও ভাবছে যে আমার চুলগুলো সব চলে গেল। তো যাই হোক, যেতে যেতেই কথা বলা যাক। আর এখানে কিন্তু প্রচণ্ড দোকান রয়েছে। আর এখানে মানে কি বলবো, বেশিরভাগ বাচ্চাদের জিনিস, কারণ এখানে যেহেতু সকলে বাচ্চাদেরকেই নিয়ে আসে। আর এটা হচ্ছে সেই মন্দির যেখানে নিঃসন্তান বাবা মা রয়েছে, যাদের কোনো সন্তান নেই তারা কিন্তু এখানে মানত করতেই পারো, তাদের কিন্তু মানত কোনো দিনই বিফলে যাবে না। কিছুদিন আগে দেখো এখানে কিন্তু আগুন লেগে গেছিলো, তাই অনেক দোকান কিন্তু পুড়ে গেছে। তো তোমরা কিন্তু ভিডিওতে দেখতে চাইলে ভিডিওতে সার্চ করতে পারো বড় কাছারি, তো তোমরা কিন্তু ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাবে। তো আর এই যে দেখো সেই মানে পুকুর, যেখানে দুধ পুকুর যেটাকে বলা হয়, আর এটা হচ্ছে ঠাকুরের পুকুর। এখানে কিন্তু বাচ্চাদেরকে সব স্নান করানো হচ্ছে। দেখো কত বাচ্চা এসেছে। তো সোনাইকে নিয়েও এসেছি, এখানে স্নান করাবো। আর সোনাই যে চুল, তো এই পুকুরেই দিয়ে স্নান করানো হবে। তো এই যে দেখো সোনাই ঠাকুমা এখন সোনাইকে নিয়ে রয়েছে। আর আমি সোনাইয়ের জন্য যে মানত করেছিলাম বাড়ি থেকে, সেই মানত মানে সম্পূর্ণ করলাম। তো এইটাই আমার খুব ভালো লাগছে যে সোনাইয়ের জন্য আমি কত দূরে চলে আসতে পারলাম, যে আমি কোনো দিন দেখিনি যে মন্দিরটা। সত্যিই সেই মন্দিরে যে মানত করলে যে মনস্কামনা পূর্ণ হয়, আমি সত্যিই মানে কৃতজ্ঞ। তোমরাও কিন্তু এই মন্দিরে এসে মানত করতে পারো, তোমাদেরও কিন্তু মানত পূর্ণ হবে, সম্পূর্ণ হবে। এটা সত্যি কথা, আমার কথা নয়। এখানে অনেকেই রয়েছে যারা হয়তো জানে বা জানে না। আমিও কিন্তু একদিন এইরকম ভিডিও দেখেই এইখানে কিন্তু মানত করেছিলাম। সত্যি কথাই বলছি বন্ধুরা, তোমরাও কিন্তু চাইলে এখানে মানত করতে পারো, তোমাদের মানত কিন্তু সম্পূর্ণ হবে।
সোনাইকে দেখো ঘাটে কিন্তু নামালাম না, কারণ ঘাটের চানটা খুবই হরকা, তো ও তো আর এখন ডুবে চান করতে পারবে না, তাই আমি কিন্তু ওকে 3 চল দিয়ে চান করিয়ে দিলাম। আর এখন আমি ওকে নিয়ে ঘাট থেকে উঠে যাব। তারপরে আমি এইখানে আমাকে কিন্তু পুজো দেওয়ার আগে সব কিছুটা বলে দিয়েছে ওখানে কি করতে হবে না করতে হবে। তো ওখানে একটা সিঁদুর পাতা দিয়েছিল আর শাঁখা পলা দিয়েছিল। তো এইটা নাকি সত্যবান সাবিত্রী সত্যবানকে দেওয়ার জন্য। তো এখানে যেহেতু রয়েছে, তো তাই এই যে এখানে দেখো সকল মায়েরা কিন্তু এখানে সাবিত্রী সত্যবানকে সিঁদুর দান করছে আর শাঁখা পলা দিয়েছে। তো আমিও সেগুলো দিয়ে দিলাম। আর দেখো আমিও কিন্তু এখানে নতুন পোশাক পরেছি, আর সোনাইকে দেখো এখানে কিন্তু সাজানো চলছে। তো ওকে কিন্তু এইভাবে সাজিয়ে মন্দিরে নিয়ে যেতে হবে। ইভেন দেখতেই পাবে সমস্ত বাচ্চাদেরকে কিন্তু এইভাবেই সাজিয়ে গুছিয়ে কিন্তু ঠাকুর মন্দিরে নিয়ে যাবে। তো দেখো কেমন লাগছে সোনাইকে সাজানোর পরে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। এখন কিন্তু বাজে মানে 8:30 থেকে 9টা বেজেছে, কারণ বেশি বেলাও হয়নি, আমরা কিন্তু তাড়াতাড়ি যেহেতু বাড়ি থেকে বেরিয়ে এসেছি, তো তাই। হাত ট্রাই করো। এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা কি হচ্ছে গো? এই যে বাবাই আট মাথায় লাগে রে, ওটা রাখবে। এই তো এই যে টপটা ঘুরাও হাত হাতে মালা গলা দিয়ে মালা বিয়ে হবে, আমার আমার পুতুল পুরা হবে ঠাকুরের সঙ্গে। আমি জল টলগুলো তুলে দিয়ে আসি। তারপর দেখো আমি কিন্তু চলে গেলাম ঠাকুরের জন্য, ওখানে একটা ঘট দিয়েছিল। তো তোমরা কিন্তু চাইলে বাড়ি থেকেও ঘট নিয়ে আসতে পারো, আর না নিয়ে এলে এখানে কিন্তু দোকানেই অলরেডি পেয়ে যাবে। আর এখানে কিন্তু পুজোর ডালা কিন্তু খুবই কম দামে পাওয়া যায়, আর একদম পুকুর মানে ঠাকুরের মন্দিরের কাছে এসে ডালা কিনলে 10 টাকা 20 টাকাতেও ডালা পেয়ে যাবে। আর আমরা যেহেতু যেখানে পার্কিং করেছি সেখানে কিনেছি, তো একটু দাম নিয়েছে। আর এই দেখো মন্দির, তো এইটাই হচ্ছে সেই গাছ যেটা মন্দির রূপে মানে প্রতিষ্ঠিত হয়েছে। আর এটা হচ্ছে মানে শিব মন্দির, যেখানে এটা ছিল শ্মশান। তো এখানে কিন্তু শিব কিন্তু ভূতনাথ রূপেই কিন্তু পূজা হয়। তো এইখানে যে কাগজগুলো দেখছো, তো এগুলো কিন্তু সবই কিন্তু যাদের বাড়িতে বাচ্চা হয়েছে, তো তারাই কিন্তু এখানে নাম মানে লিখে খোদাই করে দিয়ে গেছে কাগজে করে। আর এখানে দেখছো কত রকমই ঠাকুর রয়েছে। তো এখানে সকলে প্রদীপ মোমবাতি আর ধূপ জ্বালিয়ে ঠাকুরকে প্রণাম করছে। তো শেষে আমাকে এগুলো দিয়েছিল ডালিতে, তো তাই আমিও এখানে সকলকে এই যে ধূপ দেখিয়ে প্রদীপ মানে প্রদীপ তো নেই সরি, এই যে মোমবাতি জ্বালিয়ে এখানে দেখাচ্ছি। আর এখানে সব থেকে একটাই কথা যেটা বলবো বলে বলেছিলাম, তো এখানে সব থেকে বড় একটাই কথা বলবো, সব মন্দিরে বামুন ঠাকুর রয়েছে, এখানেও রয়েছে, কিন্তু এখানে অনেক জায়গায় দেখেছো পণ্ডারা রয়েছে টানাটানি করে, কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপারই নয়। নিজের পূজা নিজের মন মর্জিভাবেই তুমি কিন্তু এখানে দিতে পারবে, তোমার মন যেভাবে চাইবে যেরকম চাইবে তোমরা কিন্তু সেভাবেই দিতে পারবে। আর এখানে কিন্তু মানে লুট হয়, তো লুটটাও কিন্তু নিজেই দিতে পারবে তোমার বাচ্চার নামে। তো যেহেতু তুমি বাচ্চার জন্য মানত করেছিলে, তো দেখো আমাদের কিন্তু পূজা সম্পূর্ণ হয়ে গেছে, আর এখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম। এই মন্দিরে নানা রকমভাবে মানত করে থাকে পুণ্যার্থীরা। হয়তো যারা পুত্র সন্তানের জন্য মানত করে তারা কিন্তু এখানে গোপাল ঠাকুর দিয়ে থাকে, আবার যারা কন্যা সন্তানের জন্য মানত করে থাকে তারা রাধা দিয়ে থাকে। তো আমার কিন্তু সেইভাবে কোনো মানত করা ছিল না, আর আমি তো জানি না ঠিক করে যে এখানে কিভাবে মানত করতে হয়। তো তাই এখানে আমি মানত করেছিলাম যে যদি ছেলে সন্তান হয় তো আমি এখানে চুলদান করে যাব, তো তাই। আর দেখো আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। দেখো এই যে বাড়ির দিকে রওনা হয়েছি। তো এখানে ভাবলাম যে আগে সারাদিন যে
যেহেতু কিছু খাওয়া হয়নি, তাই এখানে ভাবলাম আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তাই এই যে দেখো একটা দোকান রয়েছে, এখানে কিন্তু অনেক দোকান রয়েছে, একটা নয় অনেক দোকান রয়েছে যেখানে নিরামিষ রান্নাবান্না হয়। যেরকম খেতে চাইবে, ভাত খেতে চাইলে ভাত পাবে, এখানে লুচি তরকারি সব রকম পাওয়া যায়। তো আমরা কিন্তু এখানে ভাত, যেহেতু বাঙালির ভাত না হলে হয় না, তো তাই যে দেখো এখন আমরা কিন্তু ভাত খেতে বসে গেছি। আর এখান থেকে খাওয়া দাওয়ার পরে একদম বেরিয়ে যাব গাড়ি করে। তো তার আগে যে সোনাই, দেখো সোনাইকে যেহেতু আজকে কিছু খাওয়ানো হয়নি এখানে, ওকেও একটু ভাত মানে মুখে দিলাম। তো ফাইনালি এই যে দেখো খাওয়া দাওয়া করে এখন আমরা একটা টোটো রিজার্ভ করেছি। তো একদম আমরা নূরপুর যাব। তো আলাদা করে আর বাসের জন্য ওয়েট করব না, কারণ হয়তো বাসে গেলে হয়তো একটু কম টাকায় চলে যেতাম, কিন্তু যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 12:30টার বেশি হয়ে গেছে, তো তাই আর একদমই মানে রিজার্ভ করে নিয়েছি, যেহেতু সোনাইকে নিয়ে আসছি আর এত রোদের মানে চহর। তো তাই এই যে দেখো এখন এই যে আমরা টোটোতে হয়ে যাচ্ছি ফাইনালি। তো ভিডিওটা ভালো লাগে, যারা কিন্তু আমার ভিডিওটা দেখলে তারা কিন্তু অবশ্যই এই মন্দিরে একবার হলেও এসো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো আশা করি জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।